ঈদের দিনই দুনিয়ার মায়া ছেড়ে কবরে যেতে হলো মাদ্রাসার শিক্ষার্থী ছোট্ট রাফিকে। ভাগ্যের নির্মম পরিহাসে রাফির জন্য ঈদের দিনই আয়োজন করা হয়েছে জানাজার। যেখানে নতুন পোশাক পরে আজ ঘুরতে যাওয়ার কথা ছিল ছোট্ট রাফির, সেখানে কাফনের কাপড় পরে এখন সে যাচ্ছে কবরের অন্ধকারে। ঈদ আনন্দের পরিবর্তে পুরো এলাকা জুড়ে এখন বিষাদের ছায়া। চাঁদ রাতে বন্ধুদের সাথে আতশবাজি ফোটাতে যাওয়াই যেন কাল হলো ছোট্ট রাফির জীবনে। আজকের ঈদের দিন মানুষের খুব আনন্দ ফুর্তি দিন, কিন্তু এমন একটা দিন মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেউ কাঁদায়, কাউকে হাসায়। ছেলেপেলে আনন্দ ফুর্তি করতে এই বোম, ছোটগুলোকে বোম বাস্ট করে ওইগুলো নিয়ে খেলাধুলা করছে। তাই এটা বাস্টই ভিতরে ঢুকি গেছে। ৮ বছর বয়সী শিশু রাফি গত ৩০ মার্চ সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আতশবাজি ফোটাতে যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাফি বাড়ির পাশে আতশবাজি ফোটালে আতশবাজির অংশ বিশেষ রাফির গলা ভেদ করে শ্বাসনালীতে প্রবেশ করে। এতে রাফির গলা থেকে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয় এবং সে অচেতন হয়ে পড়ে। স্বজনেরা তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ রবিবার রাত ৯টার দিকে পটুয়াখালী জেলা শহরের মুনসেফপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে রাফি, সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। ঈদের দিন সকাল ৯টায় ঈদের জামাত শেষে বায়তুল আমান জামে মসজিদ মাঠে শিশুটির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 11:30টায় ইটবাড়িয়া ইউনিয়নের পূর্ব চান্দুখালী মৃধাবাড়ি জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ছোট্ট রাফিকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। বিপজ্জনক আতশবাজি কেড়ে নিয়েছে ৮ বছর বয়সী রাফির জীবন। এমন দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগেরও প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। এছাড়া আতশবাজি বিক্রি ও উৎপাদন বন্ধের দাবিও করেছেন। দেখেন, এগুলো এমন বড় সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ না, যেগুলো বিক্রি করতে হবে। এই ১ থেকে ২০ বছর এদের কাছে বিক্রি করা আমার মতে উচিত না। দেখেন, আজকে একজনের ছেলে গেছে, কালকে আরেকজনের ছেলে যাবে, এরকম কত 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 সন্তান যাবে বলে। আমি এইটাই বলবো যে দোকান, শুধু ওই দোকান না, যত দোকান আছে এদেরকে কঠোর থেকে কঠোর এদের শাস্তি দেওয়া উচিত। যে কোন দোকান থেকে গেছে ওনার শাস্তি সেটা তুলতে হবে না। যত দোকান আছে সরকার বা পটুয়াখালী ডিসি চাইলে অনেক কিছু করতে পারে।